কোরআন হাদিসের আলোকে রমজান মাসে কিছু আমল আমি লিখে এনেছি। আপনারা যদি একটু সময় দেন তাহলে কয়েকটি আমলের কথা আমি ব্যাখ্যা বিশ্লেষণ সারা দ্রুত বলে দিব। আপনারা শুনতে রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রমজান মাস উপলক্ষে 27টি আমল আমি উল্লেখ করব আপনাদের সামনে। 27টি আমলের মধ্যে একটা আমল আমাদের মধ্য থেকে চলে গেছে, সেটা হচ্ছে চাঁদ দেখার আমল। সুবহানাল্লাহ বলেন। চাঁদ দেখলে সওয়াব আছে না নাই? আছে। বহু মুসলমান আছে এরা চাঁদ দেখতে চায় না, ওর শুধু ব্যস্ত আছে পেপার পত্রিকা টিভি নেটের মধ্যে কি বলে, খবরের মধ্যে কি বলে, চাঁদ দেখা গেছে কিনা এটা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু সে একটু চায় না যে আসলে চাঁদ উঠছে কি উঠে নাই। চাঁদ দেখতে গিয়ে যদি চাঁদ নাও দেখে, যদি নাও উঠে, তারপরও সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তো চাঁদ দেখলে সওয়াব আছে না নাই? রমজানের শুরুতে চাঁদ দেখা, হ্যাঁ, রমজানের শুরুতে অর্থাৎ শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখা, এবং রমজান মাসের শেষে শেষে শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ ঈদের চাঁদ দেখা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সওয়াব আছে না নাই? আলহামদুলিল্লাহ। এরপরে রমজান মাসের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা প্রত্যেকটা মুসলমান প্রাপ্তবয়স্ক নরনারীর উপর ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপর যে ফরজ করেছি তা নয়, রোজা অন্য অন্য উম্মতদের উপরও ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। অতএব এই রোজা হচ্ছে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা মূল ভিত্তি আছে, 5টা মূল খুঁটি আছে। এই 5টা খুঁটির মধ্যে, 5টা ভিত্তির মধ্যে একটা খুঁটি হচ্ছে রমজানের রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। অতএব ইসলামের মূল 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হচ্ছে রমজানের রোজা। এই রোজা আমরা কেউই তরক করব না, রোজার হক আদায় করে রোজা রাখবো। রাজি আছি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রমজানের 3 নম্বর আমল হলো তারাবির নামাজ আদায় করা। আমরা বহু মুসলমান আছি সারা দিন রোজা রাখি, কিন্তু রাত্রে তারাবির নামাজ পড়ি আসি না নাই? কি বলে? তারাবির কোনো গুরুত্ব নাই। অথচ রমজানের আরেকটা 3 নম্বর আমল হচ্ছে তারাবির নামাজ পড়া। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাব ওয়া মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং যারা রাত্রিবেলা সওয়াবের নিয়তে ঈমানের সাথে ইখলাসের সাথে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তারাবির নামাজ পড়বো, রাজি আছি সবাই? রমজান মাসে সবাই 30 দিন তারাবির নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তারাবির নামাজ নিয়ে কিছু কিছু ফিতনা ছড়ায়, বিভ্রান্ত ছড়ায়। তারাবির নামাজ 8 রাকাত, এটাতে আমরা কখনো আমল করব না। আমরা তারাবির নামাজ জানি কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই তার নেতৃত্বে 20 রাকাত তারাবির নামাজ শুরু হয়েছিল, এবং এখনো পর্যন্ত বাইতুল্লাহ এবং মসজিদে হারামের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ হয় কি হয় না? কি বলে? অতএব আমরা সবাই তারাবির নামাজ 20 রাকাত আদায় করব। কয় রাকাত? 20 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে 4 নম্বর আমল হচ্ছে সাহারি খাওয়া। অনেকে আছে যে সেহরি পেটের মধ্যে খিদা নাই, এই কারণে সেহরি খামু না, আজকে আর সেহরি খাওয়ার দরকার নাই। আচ্ছা, সেহরি কি খিদার জন্য খাওয়া নাকি আল্লাহ রাসূলের সুন্নত হিসাবে খাওয়া? সুবহানাল্লাহ বলেন। রাসূলের
সুন্নাত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্নাস সাহুরা বারাকা, তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। একটা খুরমা খেজুর দিয়ে হইলেও সেহরি খাও। সুবহানাল্লাহ বলেন। সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। এই জন্য আমরা যতই আমাদের শরীর খারাপ থাকুক, আমরা সেহরি খাবো। সময় না থাকলে একটা খেজুর দিয়ে হলেও সেহরি খাবো। রাজি আছি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। এরপরে 5 নম্বর আমল হচ্ছে সেহরি শেষ টাইমে খাওয়া। অনেকে আছে 2 ঘন্টা আগে সেহরি খাই বসে রয়েছে। আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে সেহরি কোন টাইমে খাওয়া? শেষ টাইমে। সুবহানাল্লাহ বলেন। 2 ঘন্টা আগে খাই বসি থাকা এটা সুন্নত না। আল্লাহ রাসূল সেহরি খেয়ে শেষ করতেন, আর ফজর এবং সেহরির মাঝে আনুমানিক 50টা আয়াত পড়ার মতো সময় থাকতো। সুবহানাল্লাহ বলেন। প্রায় 10-15 মিনিট এরকম সময়, ঠিক কিনা? অতএব আমরা সেহরি খাবো শেষ টাইমে। রাজি আছি সবাই? এরপরে রমজানের 6 নম্বর আমল হচ্ছে আমরা ইফতার করব। আমরা রমজানে সারাদিন রোজা রাখার পর আমরা যে ইফতার করি, ইফতারের মাধ্যমে রমজানের রোজা ভাঙ্গি, এটাও রমজানের একটা আমল, ঠিক কিনা? ইফতার করলে সওয়াব আছে না নাই? কিছু লোক আছে ইফতারের সময় হয়েছে, আরে করবো আস্তারি, যত দেরি করি তত সওয়াব আছে। আসেনি? কি বলেন? নাউজুবিল্লাহ বলেন। ইফতার যত দেরি করে তত সওয়াব বেশি না, বরঞ্চ ইফতার যত তাড়াতাড়ি, মানে আজান দেওয়ার অর্থাৎ সময় হওয়ার পর যত তাড়াতাড়ি করবে তত সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর আমল হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। ইফতার কি করা? টাইম হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করা। রমজানের 6 নম্বর আমল হচ্ছে ইফতার করা, অর্থাৎ ইফতার করাও একটা ফজিলত, সওয়াব, ঠিক কিনা? আর 7 নম্বর আমল হচ্ছে ইফতার টাইম হওয়ার সাথে সাথে করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইফতার করা একটা আমল, আর ইফতার টাইম হওয়ার সাথে সাথে করা কি? আরেকটা আমল। সুবহানাল্লাহ। এরপরে রমজানের আরেকটা আমল হচ্ছে ইফতারের মধ্যে দোয়া পড়া। ইফতারের শুরুতে বিসমিল্লাহ পড়া, শেষে দোয়া পড়া। একটা দোয়া আছে, জাহাবাজ জামা ওয়ারতাকিল ওয়ারতিল্লাতিল উরুদ ওয়াসবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা ইফতারের সময় পড়া এবং আল্লাহর কাছে ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় দোয়া কিন্তু আল্লাহ দরবারে কি হয়? ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ দরবারে কি হয়? রাজি আছি সবাই? আমরা ইফতারের পূর্বে আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। এরপর রমজানের 9 নম্বর আমল হচ্ছে ইফতার এবং সেহরিতে খেজুর সংযুক্ত করা। সুবহানাল্লাহ বলেন। খেজুর এমন একটা ফল, যেই ফলের মধ্যে সকল গুণাগুণ থাকে। সুবহানাল্লাহ বলেন। সকল রকমের ভিটামিন বিরাজমান। এই জন্য খেজুর নিয়ে বিস্তারিত বলার এখন সময় নেই। অতএব আমরা ইফতারের মধ্যে এবং সেহরির মধ্যে একটা হলেও খেজুর সংযুক্ত করব। রাজি আছি সবাই? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এটা আল্লাহ রাসূলের কি? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে রমজানের আরেকটা আমল হচ্ছে সব সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে এই রমজানের সুযোগকে কাজে লাগিয়ে সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দান করো, আমাকে তুমি রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করো। দোয়া করতে রাজি আছি সবাই? আল্লাহ তৌফিক দান করুন। রমজানের আরেকটা আমল হচ্ছে সকাল প্রকার পাপাচার বর্জন করা। রমজান মাসে যত রকমের পাপাচার আছে, যত গুনার কাজ আছে, সব গুনার কাজ বর্জন করা। রাজি আছি সবাই? এটা রমজানের অন্যতম হক। পাপাচার থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে রমজান মাসের আরেকটা আমল হচ্ছে মিথ্যা কথা না বলা, মিথ্যা কাজ থেকে বিরত থাকা, মিথ্যা কথা পরিহার করা। রাজি আছি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। রমজানের আরেকটা আমল হচ্ছে অহেতুক কথা থেকে বিরত থাকা, অহেতুক ঝগড়া থেকে বিরত থাকা। কারণ অহেতুক কথার মাধ্যমে গুনাহ আছে না নাই? কি বলেন?
যত কথা বেশি বলবেন তত আপনার কথার মধ্যে গুনার সম্ভাবনা আছে না নেই? আছে। এই জন্য কথা কম বলবেন। কাউকে যদি বেশি কথা বলতে কেউ উদ্বুদ্ধ করে, আপনি তাকে বলবেন, হাদিসে আসছে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আনা সাইম, আমি রোজাদার। আমি কি? রোজাদার। তাহলে ওই ব্যক্তি সতর্ক হয়ে যাবে যে উনি রোজা রাখছে, তার সাথে বেশি কথা বলা যাবে না। ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকতে হবে। রমজানের আরেকটা আমল হচ্ছে সাধারণত ভালো, সকল সাধারণ ভালো কাজগুলো করা, যেগুলো আমরা মনে করেন করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যত ভালো কাজ আছে সকল ভালো কাজে অংশগ্রহণ করা, এটা রমজানের আরেকটা আমল। সুবহানাল্লাহ বলেন। কারণ এই সমস্ত সুযোগ তো আর বারবার আসে না। 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগ আর আসবে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আমি কি আরো 2 মিনিটে আমলগুলা শেষ করে দিব বলি, কি বলেন? বলে দিব। এরপর রমজানের আরেকটা আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। আল্লাহ, আমি সারা জীবন গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাই মাওলা। তোমার হাবিবের বদদোয়া আমার উপরে তুমি ফালাইও না আল্লাহ। আমার গুনাহগুলো মাফ করে দাও। যদি তুমি আমার গুনাহ না মাফ করো, তাহলে আমি তোমার হাবিবের বদদোয়ার মধ্যে পড়ে যাব, লানতের মধ্যে পড়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। মাওলা, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়া করতে রাজি আছেন সবাই? রমজান মাসে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হায় আল্লাহ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমাশীল, ঠিক কিনা? আর তিনি ক্ষমা করতে কি করেন? ভালোবাসেন। আল্লাহু আকবার। রমজানের আরেকটা আমল হচ্ছে কোন রোজাদারকে ইফতার করা, ইফতার করানো। আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান সোয়াবের নিয়তে, তাহলে পরিপূর্ণ একটা রোজার সোয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার রোজা হয়েছে কি হয় না, এটার কোনো গ্যারান্টি আছে কি বলেন? কিন্তু আপনি একটা লোককে ইফতার করিয়েছেন একটা খেজুর দিয়ে, হোক এক গলাস শরবত দিয়ে, হোক এক চিমটি পানি দিয়ে, যাই দিয়ে আপনি ইফতার করান না কেন, আপনার আমল নামায় সাথে সাথে পরিপূর্ণ কবুল একটা রোজার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার করাতে রাজি আছি আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কেউ যদি চায়, রমজানের রোজা হচ্ছে 30টা, কয়টা? কেউ যদি চায় তার আমল নামায় 60টা রোজার সওয়াব লিখাইতে পারবে, সে প্রতিদিন যদি একজন ব্যক্তিকে ইফতার করায়। সুবহানাল্লাহ। প্রতিদিন যদি একজন ব্যক্তিকে ইফতার করায়, তাহলে 60টা রোজার সওয়াব তার আমল নামায় কি যাবে। সুবহানাল্লাহ বলে। রমজানের আরেকটা আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ এই রমজান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। রমজানের আরেকটা আমল হচ্ছে কোরআন আরেকজনকে শোনানো। আমি কোরআন পারি না, আমার সূরা কেরাত হয় না, আমি আরেকজনকে শোনাবো। রাজি আছি? আমি 10টা সূরা পারি না, আমি নামাজ পড়তে পারি না, নামাজের সূরা কেরাত পারি না, আমি মুয়াজ্জিম সাহেবকে, ইমাম সাহেবকে শোনাবো আমার সূরাগুলো হয় কিনা। কারণ রমজান মাসে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে কোরআন শুনিয়েছেন, এবং আল্লাহর হাবিব সম্পূর্ণ কোরআন জিবরাইলকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর অনেকে খতম সাহাবী পড়তে চায় না, খতমে তারাবি পড়তে চায় না। স্বয়ং আল্লাহর রাসূল জিবরাইলকে কি শুনিয়েছেন কোরআন খতম করে রমজান মাসে, আর জিবরাইল আল্লাহর হাবিবকে শুনিয়েছেন রমজান মাসে খতম করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বেশি বেশি দান সদকা করা রমজান মাসে। দানের খবর তো আপনারা জানেন, সওয়াব 1 থেকে 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এরপরে সেহরির সময় তাহাজ্জুদ পড়া। সেহরি খেতে তো আমরা সবাই উঠি কিনা, কি বলেন? তো আমরা সবাই যেহেতু তাহাজ্জুদের টাইমে উঠি, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। সবচেয়ে প্রিয় সময় কি? তাহাজ্জুদের সময়। ওই সময় দোয়া আল্লাহ কখনো ফিরান না, বান্দাকে ফিরিয়ে দেন না, যা বলেন আল্লাহ কবুল করেন। আরো হচ্ছে রমজান মাস, এই জন্য আমরা তাহাজ্জুদের সময়, অর্থাৎ সেহরি খাইতে যখন উঠবো, আমরা ওযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিব। রাজি আছি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রমজান মাসে উমরা হজ পালন করা,
যারা রমজান মাসে উমরা পালন করে উমরার পরিবর্তে পরিপূর্ণ হজের সওয়াব তাদের হয়, সুবহানাল্লাহ বলে। আরেক রাওয়াতে আছে যারা রমজান মাসে উমরা পালন করে তারা যেন স্বয়ং আল্লাহর রাসূলের সাথে হজ পালন করলো, সুবহানাল্লাহ বলে। রমজানে উমরা করলে সওয়াব আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে রমজান মাসের শেষ 10 দিনে, শেষ 10 রাতে বেশি বেশি ইবাদত করা, শেষ 10 দিন বেশি বেশি দান সদকা করে ইবাদত করা। এরপরে রমজান মাসে পরের আমল হচ্ছে 25 নম্বর আমল, রমজান মাসে লাইলাতুল কদর বেশি বেশি তেলাওয়াত করা, বিশেষ করে শেষ 10 দিন লাইলাতুল কদর বেশি বেশি তালাশ করা রমজান মাসে। এবং আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এরপরে রমজান মাসের 26 নম্বর আমল হচ্ছে লাইলাতুল কদরের দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা, আল্লাহ তুমি আমাকে লাইলাতুল কদর নসিব করে দাও, লাইলাতুল কদরের বরকত আমাকে নসিব করো। এবং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রমজান মাসের 27 নম্বর আমল হচ্ছে ফিতরা আদায় করা, সর্বশেষ আমল, সর্বশেষ আমল। আমার মাধ্যমে রমজান মাসে কত রকমের ভুল ত্রুটি হয়েছে, অতএব আমার রোজা যাতে আল্লাহ সুন্দরভাবে কবুল করেন, আমি ফিতরা আদায় করব রমজান মাসে। ওই রাষ্ট্রীয় নির্ধারিত 70 টাকার দিকে তাকিয়ে থাকবো না, যার যার তৌফিক অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সকলের অন্তরের দিকে, ঠিক কি না? আপনি 70 টাকার জন্য কেন বসে থাকবেন? ফিতরার দাম কি শুধু 70 টাকা? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দান করতে বলেছেন, দানের হাত প্রসারিত করতে বলেছেন। আপনি 70 টাকা কেন দিবেন? আপনি 70 টাকা 700 টাকা দেন, 7,000 টাকা দেন, আপনার আছে, আপনার দিতে সমস্যা কি, ঠিক কি না? এই জন্য আমরা ফিতরা দিব, বেশি বেশি দান সদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের এই 27টি আমলের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।